নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ দিন, আপনারা অবশ্যই জানেন। আজ কিন্তু আমাদের সুন্দরবন ব্লগ ফ্যামিলি আজ 1 লাখে পা দিল। তো এটা সম্পূর্ণ আপনাদের জন্যই হয়েছে। তো এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, তাহলে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো। আর আজকে 100K উপলক্ষে আমরা ছোট্ট একটা পিকনিকের আয়োজন করেছি। প্রায় আমরা বাড়িতে করি, এখানে করি, কিন্তু আজকে আমাদের একটা ভাইয়ের বোট নিয়েছি। তো এই বোটেই আমাদের গ্রামীণ ছেলে, তো এই বোটেই আমরা আজকে খাওয়া দাওয়া করবো, খুব মজা করব। তার জন্য বেশ গুছিয়ে ফেলেছি। তো আসুন, মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কতটা কী করেছি আজকে আপনাদের জন্য। আসুন। তো বন্ধুরা চলুন, দেখুন বোটটাকে বেলুন দিয়ে সাজানো হয়েছে। বাহ, রাজু ভাই আমাদের বেলুন ফুলাচ্ছে, আর এদিকে দেখুন কেক। 100K বেলুন যদি 100K মতো যদি না ফুলাতে পারে তাহলে আর কি ফুলালাম। এটা বার্থডে বেলুন হয়ে গেছে, কিছু করার নেই। আমাদের গ্রামটা এলাকায় এর থেকে বেশি কিছু পাওয়া যায় না বেলুন। যাই হোক বন্ধুরা, এখানে কেক আছে আর সমস্ত জিনিস আছে আজকে আনন্দ ফুর্তি করার জন্য। আর বন্ধুরা, খাওয়ার জন্য কিন্তু একটা স্পেশাল জিনিস আছে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে আসি। এখানে আমাদের খাওয়ার ডিপার্টমেন্টে আছে, দেখুন দুজন লোক। আর সব থেকে বড় মাছ সোনা বগো, এই মাছটার ওয়েটটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর সঙ্গে আছে দেশি মুরগি। এই মাছটার ওয়েটটা আপনাদেরকে একটু দেখাই। ভাই, ওয়েটটা করে একটু দেখাও। আমাদের কাছে একটা ইলেকট্রিক মিটার ছিল, দেখুন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এই মাছটার ওয়েটটা আপনাদেরকে একবার দেখাই। 4 কিলো 430 গ্রাম। তাহলে বুঝতে পারছেন কত বড় মাছ। আর সঙ্গে আছে দেশি মুরগি। আজ কিন্তু বন্ধুরা জমিয়ে পিকনিক করব। আর এদিকে আমাদের ছেলেরা সব কাজে ব্যস্ত আছে। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আমরা মাছ কাঁকড়া মারি। তো আজকে আর নৌকো নিয়ে আসিনি, আমরা আমাদের একটা ভাইয়ের বোট নিয়ে এসেছি। এই যে দেবনাথ ভাই ওখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, যতক্ষণ রান্নাবান্নার মানে মাছ কাটাকাটি চলছে ততক্ষণ বোটটা একটু ঘুরে আসি। তো দেবনাথ ভাই, চলো একটু দেখে আসি তোমার বোটে কী কী আছে। এই বোটের আমার 9খানা বেড এবং 9খানা সিট করা আছে। রাত্রে আমরা এই বোটে 30 জন শুতে পারি। 30 জন? 30 জন। এবার এই বোটের মোটামুটি যা মানে এরকম যে ক্যাপাসিটি আমাদের ঝড়খালি বোটের এখনো পর্যন্ত কারোর এরকম নেই। আমি বাথরুমগুলো আগে দেখাতে যাই। আমার যে দাদা সুমন দাদা, ওনাকে আমি দেখাতে যাই। আমার যে বাথরুম যেগুলো আছে, এইটা আছে ইন্ডিয়ান, তাতে এতে শাওয়ার বসানো আছে, ঠিক আছে, ফ্ল্যাশ আছে, ঠিক আছে, নিচে মার্বেল বসানো আছে। আচ্ছা আচ্ছা। এইটা আছে আমার কোমোড বসানো। আমি পুরো কাজটা কমপ্লিট করতে পারিনি, তবে যেটুকুনি আছে এইটুকুনি আপনাদের দেখাতে চাই। টোটাল এটাও সেম টু সেম একই ব্যবস্থা করা আছে। এই যে সিস্টেমগুলো, যে উপরে ফল সিলিং করা, বা দ্বিতীয়ত যে লাগেজ রুম যেগুলো বলে, লাগেজ রুমগুলো আছে, যেরকম এইগুলোতে লাগেজ রুম আপনারা এসে রাখতে পারেন। দ্বিতীয়ত এই যে সিটগুলো যেগুলো আমি এখনো করে পারিনি, মানে জাস্ট আমি সাজাইনি, বালিশ, ব্ল্যাঙ্কেট, আমার প্রায় 35টা মতন ব্ল্যাঙ্কেট আছে। এটা হচ্ছে আমাদের লাঞ্চ রুম। এই লাঞ্চ রুমে আমরা 4 জন এখানে বসে লাঞ্চ ডিনার সব কিছু করতে পারি। তো বন্ধুরা, মোটামুটি দেবনাথ ভাইয়ের বোটটা আপনাদেরকে ঘুরে দেখালাম। এখন দেখি আমাদের রান্না কত দূর হলো। এদিকে রাকেশ ভাই রসুন চালাচ্ছে। ভাই, আজকে কিন্তু মেনু অনেক, একটু হাত চালিয়ে করতে হবে। আর ওইদিকে একবার দেখে আসি, মাছ হয়েছে না, ওই যে মাছটা কই রে? এই তো। বাহ, প্রচুর তো রে। চলো, যাই হোক, আমরা অনেক ছেলেরাও অনেক আছি, খেয়ে ফেলবো, সমস্যা নেই। আর এদিকে মুরগি কাটা চলছে এখনও। তো বন্ধুরা, এখন কিন্তু কেক কাটার সময়। আমরা যেহেতু গ্রামগায় থাকি, তো অ্যাকচুয়ালি এখানে কেক অতটা আসে না, আর অতটা আমরা সময়ও পাইনি যে অর্ডার দিয়ে বানাবো। তো যাই হোক, এই একদম লোকাল আমাদের বাজারে যেটা পাওয়া যায় এইভাবেই করা হয়েছে। কেকটা সবাই মিলেই কাটবো, কেননা চ্যানেলটা আমাদের সবারই বন্ধুরা। কি অবস্থা দেখুন, কাউকে চেনা যাচ্ছে না।
আমাদের সুমন কোথায়? আসছি আমি আসছি ভাই। বিট্টুকা না বুধ ভাই সুমন দা হ্যাঁ দাদা, তোমার জন্য একটু কেক। আচ্ছা তোমরা খাও, আচ্ছা দাও। আমার সুমনদাকে এই 100K 1 লাখ যে সাবস্ক্রাইব হয়েছে তার জন্য আমি সুমনদাকে কেক খাচ্ছি আর ভীষণ খুশি আজকে, বিরাট খুশি। আনন্দ তো বাওয়ালি হয়ে গেছে। সিটি বাজাতে পারছি না। বন্ধুরা সত্যি কথা বলতে পুরো কৃতিত্বটা কিন্তু আপনাদের ভালোবাসা আর সহযোগিতা না থাকলে কিন্তু আমরা এত কম সময়ে আজ আমাদের এই 1 লাখের ফ্যামিলি করতে পারতাম না। যাই হোক, এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে আরো ভালো ভালো ভিডিও আমরা দিতে পারবো। তো বন্ধুরা আমাদের এর পরের টার্গেট হচ্ছে 1 মিলিয়ন। আমি সুন্দরবন ব্লগের একটা সাবস্ক্রাইবার, তো আমি একটাই কথা বলতে চাই, বুকে আমার গরম রক্ত, আমি সুন্দরবন ব্লগের বড় ভক্ত। আমাদের সুখ কাকা, আমাদের বুদ্ধ ভাই, সুমিত ভাই আর সেই সঙ্গে রাকেশ ভাই, যারা আমাদেরকে এতটা আনন্দ দেয় ভিডিওর ভিতরে, তো তাদেরকে আমি একটু কেক খাওয়াতে চাই। চলে আসো। এবং সেই সূত্রে আমি বলতে চাই দেখুন জায়গাটা অতিরিক্ত নোংরা হয়ে গেছিল, একটু পরিষ্কার করে নিই। আর ওটা আমাদের দীর্ঘনাথের ভাইয়ের বোট, আর একটা বোট, তো ওরাও আসছে। যাই হোক বন্ধুরা, সেলিব্রেশন আমরা যখন করছি তো আমাদেরই কিছু সাবস্ক্রাইবার আমাদের সাথে দেখা হয়ে গেল, ওদেরকেও কেকটা দিয়ে দিলাম। দেখে রান্না কত দূর, চলো দেখে আসি একবার। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু সময় মোটামুটি আপনার 3:40 এখনও আলু ছালানো চলছে আর রসুন চলছে, মানে আমাদের কিন্তু রান্নার পর্ব এখনও আসেনি। ও তো আমিও জানি ভাই, আমরা আসলে ওরকমই বাজে। যাই হোক একবার দেখে আসি ভিতরে কি খবর। দেখুন বন্ধুরা, মাংস ওখানে একদম রেডি। বুধ ভাই এখন কি রান্না হচ্ছে? মাছ ভাজা। আচ্ছা মাছ ভাজা আমি একটু দেখে আসবো। ওকে, তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কিচেন রুম, ছোট্টখাট্ট একটা। তো দেখি কত কি হচ্ছে। এখানে মাছ ভাজা চলছে আর খাওয়াও চলছে, বেশ ভালো কথা। একবার দেখে আসি ভিতরে। মাছ ভাজার জন্য আমাদের সুখ ভাই আছে আজকে। সুখ ভাই চোখে গগলস কেন? আচ্ছা তেলের জন্য, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক ঠিক ঠিক। দেখুন বন্ধুরা এখানে মাছ ভাজা চলছে আর মাছগুলো কিন্তু প্রচণ্ড হারে ফাটছে। আর এখানে মাছ ভেজে রাখাও আছে। আর কিছু মাছ আমরা টুকটাক খেয়েছি, খুব সুস্বাদু মাছ, আর কিছু মাছ আছে। তো মাছটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমরা রান্নাবান্নার দিকে এগোবো। তো বন্ধুরা ফার্স্ট সুমনদা তেল দিয়ে নিল কড়াইয়ে। আজকে এত বড় কড়াইতে কিন্তু রান্না করছি। সুমনদা প্রথমে কি রান্না করছো? মাছ। আচ্ছা একটা তেজপাতা প্রথমে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা কি বলবো, তেলের ঝাঁজ এত পরিমাণে আসছে সুমনদা, এর সঙ্গে বন্ধুরা যাবে আদা।
আর সঙ্গে যাচ্ছে রসুন। বন্ধুরা মশলাগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মাছের জন্য যে আলুগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। আকাশ ভাই সঙ্গে কিন্তু হলুদ দেবো। ঝাল যত আসুক বন্ধুরা, তরকারি কিন্তু একটা অন্যরকম সেন্ট চলে এসছে। সঙ্গে জিরার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, আর লঙ্কার গুঁড়ো। আচ্ছা তো বন্ধুরা জল দিয়ে নিয়েছি। এইবার এটা একটু ফুট ওঠার পরেই কিন্তু আমরা যে মাছগুলো এখানে আছে এই মাছগুলো দিয়ে দেবো। তো একটু সময় এটাকে ঢেকে দেবো। বন্ধুরা জালটা একটু বাড়িয়ে দিলাম কারণ একটু ফোট উঠতে হবে। আর এই মুহূর্তে এটাকে একটু ঢেকে দেবো। ব্যাস, এবার ফোট ওঠার পরে আমরা এই মাছগুলো দিয়ে নেবো। দিলে মোটামুটি আমাদের তরকারি কমপ্লিট। যাই হোক বন্ধুরা, ভিতরে রান্না বান্না এখনো চলছে। আর এসছি আমরা প্রায় 12টার দিকে, আর এখন কিন্তু বেজে গেছে 4টে থেকে 4:30। বুধু ভাই কি করছো? স্নান করে উঠলাম। আচ্ছা দেখো তরকারি কিন্তু ফোট উঠে গেছে। ও আগে একবার টেস্ট করে দেখে নিই, মানে নুন লবণ কি কি আছে। লবণটা একটু কম আছে। আচ্ছা মাছগুলো দিয়ে দিচ্ছি। আকাশ ভাই পুরো রেডি হয়ে ও গেছে। বন্ধুরা দেখো না কত তরকারিটা এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে ওখানে এখনই বসে পড়ি, কিন্তু এখনই বসে যাবে না, কারণ এখন আমাদের মাংস বাকি আছে। মাছের তরকারি পুরো রেডি। এবার মাংস রান্না হবে। সঙ্গে যাচ্ছে পেঁয়াজ, তো বন্ধুরা এইবার এই দেখুন রসুন আর আদা আছে, দিয়ে নিচ্ছি। রসুন, আকাশ ভাই এই তো এবার যাবে মাংস। যাক, আহ বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে প্রায় ম্যারিনেশন করে রান্না করি। তো আজকে কিন্তু ম্যারিনেট করলাম না মাংসটাকে, ডাইরেক্ট দিচ্ছি। কারণ এর স্বাদটাও কিন্তু সেম প্রায় একই হয়। বন্ধুরা এখন হলুদ দিয়ে নেবো। সঙ্গে কিছুটা লবণ, কিছুটা লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো। এই তো মাংস কিন্তু রেডি হয়ে গেছে। এবার জল বাহ। দিতে হবে। কষা হয়ে গেছে, তবু কি বলো তো একটু মানে মাংস অনেকটা তো একটুখানি জল দিয়ে জ্বালিয়ে নিই তারপরে খাবো।
হালকা একটু জল দিলাম, খুব বেশি না। এবার চালটাকে একটু বাড়াবো। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু মাংস কষানো হয়ে গেছে আর সুমনদা জলও দিয়ে দিয়েছে। তো এবার ঢেকে দেবো, ফাইনাল। ব্যাস। তো বন্ধুরা, শুধু গরম মশলাটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করতে হবে। এখন মোটামুটি আমাদের মাংস কিন্তু রান্না রেডি। গ্যাসটা বন্ধ করলে আমাদের হয়ে যায়। ব্যাস, দেখুন একবার কালারটা। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে 7:30। সেই দেখুন খেতে খেতে সন্ধ্যাই হয়ে গেল। যাই হোক, সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখানে। কাকে? বিট্টু কাকে পেটি দাও। আকাশ ভাইকে একটু দেখে দাও, ওর যা শরীরের অবস্থা একটু দেখে দিও কিন্তু। রাকেশ ভাই, তোমার থেকে শুরু করি, বলো কেমন হয়েছে? তুমি একগাল দিলাম তো বেশ ভালোই লাগছে। পাক্কা? হ্যাঁ। আচ্ছা, আমাদের পাশে আছে আমাদের সুদীপ ভাই বা নিতাই ভাই, আপনারা অনেক নামেই চেনেন একে। নিতাই ভাই বলো। ভালো হয়েছে? সম্রাট ভাই বলো। এত সুন্দর আর রান্নাটাও অসাধারণ। সত্যি? এই কথাটা সারা জীবন মনে থাকবে আমার। এটা কখনো খাওয়া জানো তো? দুপুরের খাওয়া রাত 8টা হচ্ছে। রবি ভাই কেমন হয়েছে? সত্যি কথা বলতে এই মাছটা আমি প্রথমবার খাচ্ছি, খুব দারুণ লাগছে, দারুণ। খুব সুন্দর। আমি আগে কোনোদিন খাইনি এই মাছটা। মাছটা কিন্তু একটু কাটা আছে, তবে স্বাদ কিন্তু অসাধারণ। অসাধারণ। যাই হোক, আকাশ ভাই একটু বলো দেখি। নতুন করে কি বলবো বলো, যখন রান্না হচ্ছিল টেস্ট করতে করতে বুঝে গেছি কেমন টেস্ট হয়েছে। খুব দারুণ হয়েছে রান্না আজকে। নদীতে তো মাছ ধরতে আসি ছোট বোট নিয়ে, তো আজকে এত বড় বোটে যেন এইখানে সুন্দরবন জঙ্গলের নদীতে ঘুরতে এসেছি। সেই সকাল থেকে এই রাত 8টা অবধি হেভি লাগলো আর খুব মজাও করলাম। সুখ ভাই কেমন হয়েছে? ঠান্ডা ভিতর খাওয়া দাওয়া করছি তো পা কাঁপছে, খুবই ঠান্ডা, উপরে ঠান্ডা লাগছে, তার ভিতর খাওয়া দাওয়া করছি, খুবই ভালো লাগছে। আচ্ছা সুমিত ভাই। অসাধারণ লাগছে। আচ্ছা শানু ভাই কেমন হয়েছে? তোমাদের সাথে থাকার খুব ইচ্ছা ছিল, যাই হোক এতদিন হয়নি, আজকে খুব মজা লাগছে। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু বাজে 8টা থেকে 8:30, আর দেবনাথ ভাই আর আমি কিন্তু খাইনি। আর মোটামুটি সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই পাশে দেখুন, সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, সবার মতামত আপনারা শুনলেন এবং দেখলেন, মোটামুটি বুঝলেন। আর আমরা এক্ষুনি খাবো না, একটু পরে খাবো। সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা।